হয়েছে এই আয়াতেই। বলা হয়েছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার অর্থ, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ এবং একজন নারী হইতে, পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করিবে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন, তিনি সব কিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। পবিত্র কোরআনের এই আয়াত বলছে যে, হে মানব জাতি, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। যার অর্থ, এই পুরো মানব জাতি জন্ম নিয়েছে মাত্র এক জোড়া পুরুষ এবং নারী থেকে। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পূর্বপুরুষ একজনই। আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন যে, পরে তোমাদিগকে আলাদা করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা ঘৃণা করিবে আর একে অন্যের সহিত যুদ্ধ করিবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা হলো, এই আয়াত বলছে বিচারের মানদণ্ডটা কোনো লিঙ্গ, গোত্র, বর্ণ বা সম্পদ নয়, কিন্তু মানদণ্ড হলো তাকওয়া, যার অর্থ আল্লাহকে মানা, ধর্মনিষ্ঠতা আর ন্যায়পরায়ণতা। আর যে ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ, বেশি ধার্মিক, বেশি আল্লাহকে মানে, আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন। আর আল্লাহ সমস্ত খবর রাখেন আর সব কিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আল রুমের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বিভিন্ন বর্ণ, কালো রঙের মানুষ, সাদা, বাদামি, হলুদ। আর এগুলো হলো নিদর্শন। মানুষের মধ্যে এই ভাষা আর বর্ণের বৈচিত্র্য অন্যকে ঘৃণা করার জন্য নয়, কারণ প্রত্যেকটি ভাষা, এই পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার প্রত্যেকটি সুন্দর। আপনার হাসি লাগতে পারে যদি ভাষাটা অন্যরকম লাগে, যদি আগে ভাষাটা না শুনে থাকেন তাহলে হাস্যকর লাগতে পারে, কিন্তু যে মানুষগুলো ওই ভাষায় কথা বলে তাদের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। তাই আল্লাহ বলেছেন তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বর্ণ, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাও। আর পবিত্র কোরআনে সূরা আল ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আদমের সন্তানদের মর্যাদা দান করেছেন। আল্লাহ এটা বলেননি যে তিনি মর্যাদা দান করেছেন শুধু আরবদের অথবা আমেরিকানদের অথবা কোনো বিশেষ জাতিকে, বরং সর্বশক্তিমান আল্লাহ মর্যাদা দিয়েছেন আদম আলাইহিস সালামের সব সন্তানকে, সে যাই হোক, জাতি, গোত্র, বর্ণ বা লিঙ্গ। আর পৃথিবীর অনেক ধর্মই বিশ্বাস করে যে আজকের মানুষ জাতি পৃথিবীতে এসেছে একটিমাত্র যুগল থেকে। তারা হলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম। তবে কিছু ধর্মবিশ্বাস আছে যেগুলো বলে যে শুধুমাত্র নারী জাতির অপরাধের কারণেই, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, শুধুমাত্র তার কারণেই মানুষ অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে। আর মানুষ জাতির এই অধঃপতনের জন্য তারা শুধুমাত্র নারী অর্থাৎ হাওয়াকে দায়ী করে। আসলে পবিত্র কোরআনে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর প্রত্যেকটি জায়গাতেই এই অপরাধের দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে। আদম এবং হাওয়া দুজনেই অপরাধী। আর পবিত্র কোরআনে সূরা আরাফে 19 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ আছে আদম আর হাওয়া আলাইহিস সালাম, তাদের কথা বলা হয়েছে 1 ডজনেরও বেশিবার। পবিত্র কোরআন বলছে যে তারা দুজনেই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে অপরাধ করেছিল।
তারা দুজনেই অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল। এই অপরাধের জন্য তারা দুজনেই সমানভাবে দায়ী। পবিত্র কোরআনে আপনি এমন কোনো আয়াত খুঁজে পাবেন না যেখানে শুধু হাওয়া আলাইহিস সালামের উপর এই দায়টা দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে, সূরা তাহার 121 নম্বর আয়াতে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন। তবে কোরআন পড়লে দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে। দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছে। আর কিছু ধর্মবিশ্বাস এখানে বলছে যে যেহেতু হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন আর মানুষ জাতির অপরাধের জন্য দায়ী, যেটার সাথে ইসলাম একমত না, আল্লাহ তাআলা নারীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে তারা প্রসব বেদনা অনুভব করবে। অর্থাৎ কারো কারো মতে গর্ভধারণ একটা অভিশাপ, আর এই কথার সাথে ইসলাম একমত না। এবং পবিত্র কোরআন পড়লে আপনারা জানতে পারবেন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে গর্ভ তোমাকে ধারণ করে তাকে শ্রদ্ধা করো। ইসলাম ধর্মে গর্ভধারণ কোনো নারীকে ছোট করে না, তাকে আরো বড় করে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মানব জাতি, আমি তোমাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করিয়া জননী সন্তানকে গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় 2 বৎসর বয়সে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে জননী তাহাকে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে জননী তাহাকে জন্ম দেয়। গর্ভধারণ নারীকে বড় করে, কখনোই তাকে ছোট করে না। আর ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। এছাড়া একটি হাদিস অনুযায়ী, যার উল্লেখ আছে সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অব আদাবের 2য় অধ্যায়ের 2 নম্বর হাদিস, একবার এক লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিতা জানাবো? নবীজি উত্তরে বললেন তোমার মা। লোকটা প্রশ্ন করলো এরপর কাকে? নবীজি বললেন তোমার মা। লোকটা আবার প্রশ্ন করলো তারপর কাকে জানাবো? নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে জানাবো? তখন নবীজি বললেন তোমার বাবা। এক কথায় 75% ভালোবাসা, সন্তানের 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা। 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ভালোবাসার দাবিদার বাবা। আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন। বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে। এই হলো ইসলামের শিক্ষা। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, বিশেষ করে যখন ইসলামে নারীদের নিয়ে কথা বলা হয়। অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে কোরআন আর সহিহ হাদিস পড়েন।